মাত্র কয়েকটা জিনিস দিয়ে বাড়িতেই এই শ্যাম্পুটা বানিয়ে ফেলুন। চুলের জন্য ভীষণ উপকার, চুল পড়া বন্ধ করবে ইনস্ট্যান্ট। এত বেশি সিল্ক হবে আপনি ভাবতেই পারবেন না। খুব তাড়াতাড়ি যারা চুল সিল্ক করতে চান তারা এই শ্যাম্পুটা বাড়িতেই ব্যবহার করুন। চুল এত সিল্ক হবে আপনি ভাবতেই পারবেন না। ইনস্ট্যান্ট চুল পড়া বন্ধ করবে, চুলটাকে খুব লম্বা করতে সাহায্য করবে। শ্যাম্পুটা বানাতে সবার প্রথম লাগছে আমাদের জবা ফুল। যদি গাছে হয়ে থাকে তো নিয়ে নিন। এই জবা ফুল চুলকে যেমন ভালো রাখবে সেরকম কিন্তু ইনস্ট্যান্ট আমাদের চুলে আর চুলটাকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে। আর যেটা লাগছে মেথি। আমরা সকলেই জানি মেথি কিন্তু চুলের জন্য ভীষণ উপকার। আর শ্যাম্পুটা মেথি জবা ফুল দিয়েই বানাবো। বাড়িতে তো এমনি শ্যাম্পু করেছেন, তবে এরকমভাবে শ্যাম্পুটা বানিয়ে একবার মেখে দেখুন। আপনি ভাবতেই পারবেন না ইনস্ট্যান্ট চুলের সিল্ক হবে। চুলটা এত সিল্ক হবে আপনি ভাবতেই পারবেন না। কত কম খরচায় এই শ্যাম্পুটা বানানো যায়, যেটা চুলের জন্য ভীষণ উপকার। মেথি কিন্তু সকালবেলা খালি পেটে খাওয়া খুব ভালো। যদি আগের দিন ভিজিয়ে দিতে হবে, তারপরের দিন সকালে যদি জলটা খাওয়া যায় পেটের জন্য ভীষণ উপকার। আপনার স্কিন যেমন ভালো থাকবে আর চুলের জন্য ভীষণ উপকার। তো এখানে আমাদের নিয়ে নিতে হবে মেথি। মেথির সঙ্গে লাগছে আমাদের কালো জিরে, যেটা আমাদের রান্নাঘরেই পাওয়া যায় খুব সহজে। দেখুন হাতের কাছে এত সুন্দর জিনিস আছে যেটা আমরা কিন্তু সহজেই আমরা এই ছোট ছোট টিপস যদি ফলো করতে পারি তাহলে দেখবেন আমাদের স্কিন চুল এত ভালো থাকছে, আপনাকে কিন্তু আর অনেক দাম দিয়ে প্রোডাক্টস কিনতেই হবে না। একটু সময় বার করে যদি এগুলো বাড়িতে বানিয়ে ফেলে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল ভীষণ ভালো থাকবে। আর লাগছে চা পাতা। এই দেখুন রান্নাঘর থেকে নিয়ে নিন চা পাতা। এই চা পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকার। তো এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ চা পাতা। এই সমস্ত জিনিস দিয়ে আমরা কিন্তু হেয়ার টনিকটা বানাবো। এই হেয়ার টনিকটা ভীষণ উপকার, চুলের জন্য ইনস্ট্যান্ট করবে। যাদের চুল পড়া এই সময় ভীষণ সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য ভীষণ উপকার হবে। বর্ষায় কিন্তু একটু বেশিই চুল পড়ে, তাদের জন্য এত উপকার হবে। তো হাতের কাছে যেগুলো আছে সেগুলো আপনার চুলকে ভালো রাখতে পারবেন। এখানে জবা ফুল নিয়ে নিয়েছি, মেথি দানা নিয়ে নিয়েছি, আর নিয়েছি কালো জিরে, আর লাগছে চা পাতা। ব্যাস এই কটা জিনিস দিয়েই আজকে আমাদের সিরাপটা কিন্তু রেডি করব। সপ্তাহে 2 বার যদি শ্যাম্পু করার আগে এই সিরাপটা খুব ভালো করে মাথায় মাখা যায়, তারপর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। আপনার চুল ভিতর থেকে যেমন পরিষ্কার হবে সেরকম কিন্তু চুলটা অনেক পুষ্টি পাবে। আর বাটিতে নিয়ে নিয়েছি জল। এই দেখুন সবগুলো একসঙ্গে দিয়ে দিতে হবে। এটা চুলের জন্য ভীষণ উপকার। খুব বেশি সময় লাগছে না। যদি বাড়িতে আপনার এইগুলো থাকে তাহলে আমি বলবো ইনস্ট্যান্ট বাড়িতে বানিয়ে ফেলুন, খুব বেশি সময় লাগে না। আর চুলের জন্য ভীষণ উপকার। যাদের চুল পড়ছে প্রচুর তাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। চুল জোট পাকিয়ে যাচ্ছে, সহজে কিন্তু চিরুনি আঁচড়ানো যাচ্ছে না, তাদেরকে বলবো এত তাড়াতাড়ি এটা চুলটা সিল্ক হবে আপনারা একবার ব্যবহার করার পরেই বুঝতে পারবেন। সবগুলো একসাথে দিয়ে এটা 5 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। মেথি দানাটা একটু যদি ভিজে যায় তাহলে কিন্তু খুব ভালো। আগে থেকে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। লো ফ্লেমে আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি। এটা একদম আস্তে দিয়ে এটা করতে হবে, খুব জোরে দিলে কিন্তু হবে না। তাড়াতাড়ি ফুটিয়ে নিলে হবে না, ধীরে ধীরে এটা কিন্তু ফোটাতে হবে। এটা ফোটাতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় দেবেন। দেখুন ধীরে ধীরে জলটা গরম হয়ে ফুটতে আরম্ভ করে দিয়েছে। যেটা করতে হবে সেটা কিন্তু মাঝে মধ্যে একটু চামচ দিয়ে ভালো করে জলটাকে নেড়ে দিতে হবে। একটু বেশি পরিমাণ জল দিয়ে এটা ভালো করে ফোটাতে হবে, তবে খেয়াল রাখতে হবে উতলিয়ে যেন নিচে না পড়ে। খেয়াল রেখে আপনি আপনার হাতে সমস্ত কাজ কিন্তু সেরে নিতে পারেন। খুব বেশি সময় কিন্তু এটা লাগে না। বাড়িতে বসে যদি আপনি নিজে হাতে যদি এত ভালো ভালো জিনিস যদি বানিয়ে আপনার স্কিনের জন্য আপনার চুলের জন্য মাখতে পারেন তাহলে অনেক টাকা খরচা করার কিন্তু প্রয়োজনই পড়ে না। কম বেশি আমাদের সকলের ঘরেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকে। তো
স্কিনের জন্য, চুলের জন্য ভীষণ উপকার। শুধু একটু সময় বার করে এগুলোকে বানিয়ে ফেলুন। আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। মিনিমাম 10 মিনিট এটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এটাকে এবার ঠান্ডা করতে হবে আরও 5 থেকে 10 মিনিট। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, পুরো ডিপ একটা কালার এসে গেছে, পুরো টনিকের মতন হয়ে গিয়েছে। দেখেছেন? এটা চুলের গোড়ায় গোড়ায় যখন লাগাবেন তখন ইনস্ট্যান্ট কিন্তু চুল পড়া বন্ধ করবে। চুলের জন্য ভীষণ উপকার। এটাকে ঠান্ডা করে একটা ছাঁকুনি নিতে হবে পরিষ্কার, তার মধ্যে এটা ঢেলে নিতে হবে। এই দেখুন সিরাপটা তো আমরা ঢেলে নিচ্ছি, আর বাকি যেটা থাকছে মানে মেথি দানা, কালো জিরে আর ফুলের পাপড়িটা, এটা কিন্তু ফেলবো না। এটা যে কোনো একটা প্যাক বানিয়ে তাতে একটু অ্যালোভেরা জেল মিক্স করে আপনি কিন্তু মাথায় লাগিয়ে রাখতে পারেন শ্যাম্পু করার আগে। জায়গায় এটা ঢেলে নিতে হবে। এই সিরাপটা যখন মাথা শ্যাম্পু করা হয়ে যাবে তখন কিন্তু এটা চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার চুল ভিতর থেকে মজবুত হবে। আর একটা বাটির মধ্যে অল্প একটু চিনি নিয়ে নিন, আর যে শ্যাম্পু আপনি বাড়িতে ব্যবহার করেন সেই শ্যাম্পু চিনির মধ্যে নিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। এই গরমে চুলের গোড়ায় এত ঘাম জমে, সেখানে চুলকালেই দেখবেন আপনার নখের ভিতরে ভীষণ নোংরা উঠে আসছে, সেগুলো কিন্তু পরিষ্কার করে দেবে এই চিনি আর শ্যাম্পু মিক্স করলে। এতে একটা ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে দিচ্ছি। এটা যখন বানাবেন তখন অল্প পরিমাণ বানানোর চেষ্টা করবেন। 15 দিনের জন্য বানাবেন, তারপরে আবার শেষ হয়ে গেলে আবার বানিয়ে নেবেন। 15 দিন মতন এটা কিন্তু আপনি আপনার বাথরুমে রাখতে পারেন, সেটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই এই শ্যাম্পু। চিনি, ভিটামিন ই ক্যাপসুল আর শ্যাম্পুটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এই সিরাপটার মধ্যে সবগুলো একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটাই চুলের জন্য ভীষণ উপকার। শ্যাম্পু করবেন যখন তার 2 থেকে 3 মিনিট আগে গোড়ায় থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে এটা লাগিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাতে ম্যাসাজ করে রেখে দেবেন, তারপরে জল দিয়ে ধুয়ে নেবেন। আপনি দেখবেন ভিতর থেকে যেমন চুলটাকে পরিষ্কার করছে, সেরকম কিন্তু গ্লো আসছে চুলে। চুলে যে কোনো জোট পড়ে থাকলে আপনার চুলটাকে দেখতে একদমই ভালো লাগে না। এই জোটের হাত থেকে মুক্তি পেতে এই বাড়িতে এটা অবশ্যই ব্যবহার করুন। চুলের জন্য ভীষণ উপকার, চুল অনেক পুষ্টি পাবে। দেখুন একটু মিক্স করে নিতে হবে, তারপরে যে কোনো একটা কাঁচের শিশিতে রেখে দিন। যাদের চুলে জোট পাকিয়ে রয়েছে, সহজেই চিরুনি সরছে না, তাদের জন্য ভীষণ উপকার হবে। স্নান করার আগে মাথায় খুব ভালো করে এটা লাগিয়ে ফেলবেন। লাগিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন। আপনার চুল দেখবেন শ্যাম্পু করার পরে এত সফট হয়ে গিয়েছে, সহজেই কিন্তু চিরুনি আঁচড়ানো যাচ্ছে, আর জোট কিন্তু আর পড়বেই না। দেখুন পুরো আমার জিনিসটা রেডি হয়ে গিয়েছে। এবার যে কোনো একটা জায়গায় এটা ঢেলে রেখে দিতে হবে। ম্যাক্সিমাম 15 দিন এটা কিন্তু ভালো থাকবে। শেষ হয়ে গেলে আবারও এটা বানিয়ে ব্যবহার করুন। উপকার পেলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।